হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজভাবে আপনাদের কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। কাচ্চি বিরিয়ানি পারফেক্টভাবে বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো অল্প একটু দুধের মধ্যে ঘি আর নুন মিশিয়ে ভালো মতন মিক্স করতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের টক দই ব্যবহার করছি না। টক দই ছাড়াও এটি পারফেক্টভাবে করা সম্ভব হবে। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি। সবার প্রথমে এখানে 2টা প্যাকেট দেওয়া থাকবে। একটাতে এরকম গোটা মশলা দেওয়া থাকবে, আরেকটির মধ্যে দেওয়া থাকবে এই গুঁড়ো গুঁড়ো মশলাগুলো। গোটা মশলাটা হচ্ছে আমাদের চাল আর বিরিয়ানিতে অল্প ব্যবহারের জন্য, আর এটা মাংসের জন্য। এবারে আমাদের প্রস্তুত করে নেওয়ার পালা। এখানে আমি 250 গ্রামের মতন চিকেন নিয়েছি। এবার অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, অল্প চিলি ফ্লেক্স আর অল্প লবণ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আর আমাদের সেই প্রস্তুত করা ঘি আর দুধের মিক্সটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে অল্প পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হাফ কাপের মতন, এইগুলো এখানে দিয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে না। এরপরে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা থেকে মশলা নিয়ে এখানে 3-4 চামচের মতন ঢেলে দিব। আমি এখানে 250 গ্রামের জন্য 5 চামচ বিরিয়ানি মশলা ইউজ করেছি। এরপরে আমাদের সেই ভেজে নেওয়া পেঁয়াজের তেলটা দিতে হবে। আর পেঁয়াজটি ভাজার সময় তেল অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ সেই তেলটাই এখানে ইউজ করতে হবে। তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। আর তেলটা গরম গরম দিলে মাংসের ভিতরে একটু লবণ সহ সব কিছু ভালো মতন যাবে। এরপরে দেখতে পাচ্ছি মথে নেওয়ার পরে কিছুটা এরকম হবে। আর উপর থেকে আরও একবার মশলা ছড়িয়ে নেওয়ার পরে আবার ভালো মতন মেখে নিতে হবে। এরপরে আমাদের আলু বড় সাইজ করে কেটে নিতে হবে। 2 পিস করে নিয়েছি এখানে আমি। আর আলুগুলো আগে থেকেই আমি অল্প ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা আগেই ভেজে অথবা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আবারও সেই ঘি আর দুধের মিক্সটা উপর থেকে আরও একবার ঢেলে দিয়ে দিলাম। আর আলুগুলো যদি পুরাতন হয় তাহলে অবশ্যই একটু ভেজে নেবেন, তা না হলে সিদ্ধ হবে না। উপর থেকে আরও সামান্য পরিমাণের বিরিয়ানি মশলা আর অল্প পেঁয়াজ কুচি আর অল্প কটা গোটা মশলা আর এর সাথে কয়েকটা চেরি করা মরিচ অথবা গোটা মরিচও আপনারা ইউজ করতে পারেন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে আমাদের যে প্রস্তুতকরণের চালটা আছে সেটা আমি প্রস্তুত করে নিব। এখানে আমি 150 গ্রামের মতন চাল নিয়েছি। এরপর পাত্রে পানি নিয়ে আমি সেই গোটা মশলা আর ভেজে নেওয়া পেঁয়াজের তেলটা এখানে কয়েক চামচ ইউজ করছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ দিয়ে এখানে আমি সামান্য ঘিও অ্যাড করেছিলাম। এরপরে আগে থেকে ধুয়ে ঝেড়ে নেওয়া সেই চালগুলো এখানে দিতে হবে আর হালকা হালকা করে সিদ্ধ করে তুলে নিতে হবে। প্রায় 40% সিদ্ধ হয়ে গেলে আমাদের সেই রেডি করে রাখা মাংসটি ওপরে আমাদের চালটি ঢেলে দিতে হবে। এরপর কয়েকটি আলু বোখরা উপরে গেঁথে দিতে পারেন। এটার জন্যই স্মেলটা ভালো আসবে আর টেস্টটাও অনেক ভালো হবে। আর উপর থেকে সামান্য পরিমাণের ঘি ছড়িয়ে নিলাম। এবার গোটা মশলা কয়েকটি দিয়ে এবারের পালা হচ্ছে আমাদের একটি আটার ডো করে নিতে হবে আর ঢাকনার সাইডগুলোতে রেখে দিতে হবে যাতে কোনো প্রকারের ফাঁকা না থাকে। আমি ঢাকনার উপরে ছিদ্রটা আর আমাদের সাইডে যে ফাঁকা অংশগুলো দিয়ে বাতাস ঢোকার একটা আকাঙ্ক্ষা ছিল সেইগুলো ভালো মতন বন্ধ করে দিয়েছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এইভাবে দমে দমে কাচ্চি বিরিয়ানিটি মূলত রান্না হয়। এরপরে 40 থেকে 50 মিনিট হালকা আঁচে রান্না করার পর আমাদের কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটি একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা না দিলে নিচটা একেবারেই পুড়ে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তখন খেতে ভালো লাগবে না। এইভাবে চেষ্টা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে করলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। ধন্যবাদ সবাইকে।